হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। আজকে তো তোমাদের দাদাভাই চলে যাবে, কালকে তো জামাই ষষ্ঠী গেল আর আজকে চলে যাবে। আজকে যে জামাই বাজারটা হয় সেটা আর হবে না, কি করা যাবে? না হলে সবাই মিলে বাজারঘাট করে আনন্দ ফুর্তি করতে পারতাম, কিন্তু কিছু করার নেই। ডিউটিটা তো আগে, তারপরে তো অন্য কিছু। প্রত্যেক বছর তো জামাই ষষ্ঠী আসবেই। যাই হোক, তো মাহিকে মাহিকে স্কুলে দিতে গেছে তোমাদের দাদাভাই, আর হচ্ছে আমি ওইদিকে রান্নাবান্না বসিয়েছি। ঠিক আছে, চলো তাহলে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে, সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা এখন তো রান্না করছি। উঠেছি সকালবেলা 6টার সময়, উঠে মেয়েকে রেডি করিয়ে খাইয়ে তারপরে তোমার দাদাভাইকে দিয়ে আমি স্কুলে পাঠিয়েছিলাম। তো স্কুলে রয়েছে মেয়ে, এখন 8:30 মতো বাজে। তোমাদের দাদাভাইয়ের আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে ম্যানেজ করে নিল, আজকে যেতে হচ্ছে না। কালকে তো ষষ্ঠী গেছে, আজকে তো জামাই বাজার আমাদের। তো হচ্ছে ভেবেছিল যে জামাই বাজার করে কাউকে খাওয়াতে পারবে না, তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই ফাইনালি বাজার করবে, বাজার মানে জামাই বাজার করবে আর কি। এখন 8:30 মতো বাজে। আমি ভেবেছিলাম কি যে তোমার দাদাভাই চলে যাবে, তো তোমার দাদাভাই বলছে আমি চলে যাবো, তাহলে তাড়াতাড়ি রান্নাবান্নাও বসিয়ে দাও। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে পরে আবার ম্যানেজ হয়ে গেল। তো রান্না করছি বাড়িতে, না হলে সকালবেলা মায়েদের বাড়িতেই খেতাম আর কি। তো চলো কী কী রান্না করছি দেখে নাও। তোমাদের দাদাভাই বাজারেও যাবে, বাজারঘাট করবে, তোমার মাহিকে স্কুল থেকে আনতে যাবে। যাই হোক, ঠিক আছে, চলো দেখে নাও কী কী রান্না করছি। তোমার দাদাভাই কথা বলছে কলিকের সঙ্গে, তারা বড় লাইটটা জ্বালিয়ে নিই, নাহলে ব্ল্যাক ব্ল্যাক আসবে। তো সবার বাড়ির জামাই, মানে আমার পিসি জ্যাঠা কাকাদের সবার বাড়ির জামাই মানে বাড়িতে রয়েছে, সবাই বাজারঘাট করবে। আর তোমাদের দাদাভাই বাজারঘাট করতে পারছিল না, তো তোমাদের দাদাভাই খুব মন খারাপ করছিল যে প্রত্যেকবারই আমি এইরকম হয়, আমার কোনোবার আসতে পারি কোনোবার আসতে পারি না। তো মন খারাপ হচ্ছিল, তো ফাইনালি এবার হচ্ছে জামাই বাজারটা করতেই পারবে আর কি। যাই হোক, তো এইদিকে আমি হচ্ছে পেঁপে, তারপরে কলা, দাঁড়া তোমাদের দেখে দেখো, পেঁপে কলা আর হচ্ছে আলু দিয়ে এই যে জ্যান্ত মাছের ঝোল করবো। মাছ ভাজাও হয়ে গেছে আমার, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর এই দেখো কলমি শাক করবো, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, এগুলো আমি তুলে নিয়ে আসলাম সকালবেলায়। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে আমি হচ্ছে একটু আদা আর হচ্ছে লঙ্কা মানে ইয়ে করে নিলাম, বেটে নিলাম। এই মাছের ঝোলে যাবে একদম পাতলা করে, গরমকালে যে মাছের ঝোলটা আমরা খেয়ে থাকি এই মাছের ঝোলই হবে আর কি। তো হচ্ছে মাছগুলো আমি এখন তুলে নিই, মাছ ভাজা হয়ে গেছে, জানো তো। মেয়ে তো সকালবেলা স্কুলে যেতেই চাইছিল না, কিন্তু জোর করে পাঠাতে হলো, কারণ হচ্ছে আবার কালকে বন্ধ যাবে, আবার শনি রবিবার পড়ে যাবে, এই জন্য আবার পরীক্ষার সামনে, এই জন্য বললাম না দিয়ে আসো, জোর করে দিয়ে আসা হয়েছে মেয়েকে। আবার সামনে আমাদের একটা ট্যুর আছে পরের মাসে, তখন আবার স্কুল কামাই হবে, এই জন্য ভাবলাম যে মেয়েকে স্কুলে দিয়ে আসি। বাবা, মাছের মাথাগুলো দেখেছো, কাতলা মাছের মাথা, মানে ছোটো কাতলা মাছের মাথা, এমনি তো কাতলা মাছের মাথাটা অনেকটাই বড় হয়, আর কিন্তু আমি মাছের মাথা খেতে ভীষণ ভালো, জানো তো, ভীষণ মানে ভীষণই ভালো আছে। চলো আমি তাহলে রান্নাবান্না করি, তোমরা তাহলে দেখতে থাকো। তোমাদের দাদাভাইকে যেতে হবে না, কি মজা, আজকে বিকালে ঘুরতে যাবো একটু। কালকে যেতে পারিনি, খেয়ে দিয়ে শরীর খুব অসুস্থ লাগছিল, সেই জন্য যেতে পারিনি। চলো আমি রান্নাবান্না করি, তোমরা সঙ্গে থাকো। দেখো তোমাদের দাদাভাই কালকে এতগুলো আম এনেছে, এখানে ক কিলো আম আছে? 4 কিলো, 4.5 কিলো আম আছে। দেখো আমগুলো দেখবে কি বড় বড়, দেখো কি বড় বড় সাইজের। এখন এগুলো তোমাদের দাদাভাই ফ্রিজে স্টোর করবে, যে ফ্রিজে এখন রাখবে সব, নাহলে নষ্ট হয়ে যেতে পারে, যা গরম পড়েছে। তো রেখে দাও ফ্রিজে। আর এইদিকে আমি শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে এসছে প্রায়। মাথাগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাথা তো সেদ্ধ হবে না, এই জন্য মানে মাথাগুলো আগেই দিয়ে দিয়েছি। তো মাছগুলো দিলাম, এখন একটু হতে থাকুক। অলি তো আসলো না এখনো, আমার বোন আবার আসবে খেতে, বললাম ওকে আসলে আর খেয়ে যায়, বললাম এখনো তো আসছে না। দেখো তেল ছিটে পুরো দেওয়ালে চলে গেল। বাবা একা তো নাড়াই যাচ্ছে না। রান্নাবাড়ি আমার কমপ্লিট, আমরা দুজন খেতে বসে গেছি, 9:30 মতো বাজে। তোমাদের দাদাভাই আবার খেয়ে আবার মাহিকে আনতে যাবে, তারপরে আবার বাজার করতে যাবে। ঠিক আছে, চলো আমরা খাই তাহলে। না খাও, ভাত বেশি হচ্ছে, ভাত কমিয়ে রাখো দাদা। চলো আমরা খেয়ে নিই তাহলে। তো খাওয়া দাওয়া আমাদের তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। তোমাদের দাদাভাই মাহিকে নিয়ে আসলো, মাহিকে খাওয়ালাম, মাহি গেছে আবার খেলতে। তো আমি এই ফাঁকে স্নানটা সেরে নেবো। তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার করতে। আমি শ্যাম্পু নিয়েছি, এখন মাথা ঘষবো, মানে চুলে শ্যাম্পু করবো আর কি, স্নান করবো। ভাবলাম তার আগে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো মাহি তো গেল খেলতে, আমি স্নান করে পুজোটা দিয়ে তারপরে মায়েদের বাড়িতে যাবো। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। ভীষণ গরম লাগবে ভীষণ। আজকে বৃহস্পতিবার, পুজো তো দিতেই হবে তাড়াতাড়ি। বৃহস্পতিবার ঠাকুরের কাজ মাস আমি সকালেই করে নিয়েছি, তো হচ্ছে পুজোটা দিয়েই যাবো, না হলে কখন আসবো কি না আসবো, আবার পুজো দিতে কখন স্নান করবো কি না করবো। তো স্নানটা সেরেই হচ্ছে পুজোটা দিয়ে নেবো, কারণ হচ্ছে মায়েদের বাড়িতে আমাকে সব রান্নাবাড়ি করতে হবে। যাই হোক, এখন 10:30 মতো বাজে। ঠিক আছে, স্নানটা সেরে নিই, তারপরে পরে কথা বলছি। এখন দেখো যাচ্ছি মায়েদের বাড়িতে।
আমি একাই যাচ্ছি আর মাহি যাচ্ছে ওর বাবার সঙ্গে পুকুরে স্নান করতে। তোমাদের দাদাভাই সামনে রয়েছে, তো পুকুরে স্নান করতে যাচ্ছে আর আমি মায়েদের বাড়িতে যাই। প্রত্যেক দিনটা জ্বালায়, যে ওই দেখো অলিও ফোন করেছে, প্রত্যেক দিন পুকুরে যাবো করে জ্বালায়। আর হচ্ছে এই জন্য তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। দেখি তোমার দাদাভাই কালকে চলে গেলে কে নিয়ে যায় ওকে পুকুরে? ভীষণ গরম লাগছে বাপরে। মাঠ দিয়ে আমি যাই, তোমাদের দাদাভাই আর মাহি স্নান করে আবার যাবে এখানে। চলো, বোন ফোন করেছে। ওই দেখো তোমাদের দাদাভাই আর মাহি পুকুরে নেমে গেছে। ওই দেখো এই নোংরা জলে ওরা ডুবাচ্ছে। বিচ্ছিরি, করো মজা করো, আমি যাই দিদুন বাড়ি। এই নোংরা জলে, নোংরা পচা জলে স্নান করছে মালগুলো। করো, আমি যাই গিয়ে রেস্ট করি গা। রেস্ট হবে না, আমাকে গিয়ে রান্না করতে হবে। সবাই চলে এসেছি আর এদিকে দেখি জোগাড় জামতি সব হয়ে গেছে। ওই যে উনুনে রাঁধছে মা। এই যে মা দেখো ঘেমে পুরো একদম অস্থির হয়ে গেছে। কি অবস্থা, পুরো ব্লাউজ শাড়ি পুরো ভিজে একদম একাকার। তোমরা অনেকে আমার মাকে দেখো নি, এরকম আমার মাকে দেখে নাও যে আমার মা রান্না করছে। এই যে জামাই সব বাজার করে এনে দিয়েছে। এই যে আমার বোন হচ্ছে এখন মাংস মাখাচ্ছে, ম্যারিনেট করছে আর কি। কেমন গরম লাগছে? তো বড় বল একটা কুলার পাঠিয়ে দিতে। বড়ের সাথে কথা হয়েছে? তোর বড় ফোন করেছিল? মনে হচ্ছে বড়ের সাথে সারা রাত গল্প করছিস, চোখের নিচে কালি পড়ে গেছে। কালকে মরে যাচ্ছিলাম, কি কামড় দিচ্ছে আমার বোনকে রাত্রেবেলা দেখো ইঁদুরে কামড়ে দিয়ে গেছে। দেখো কি অবস্থা। ঠিক আছে, কাজ শেখ ভালো করে, ঠিক আছে? কাজ শেখ, তাড়াতাড়ি কদিন পরে বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি গিয়ে কাজ করতে হবে। বন্ধ কর। ওই যে তেল না, ওই যে আমার মা একদম দেখো ঘেমে পুরো শাড়ি মাড়ি ভিজে পুরো অস্থির। গ্যাসে রান্না করতে পারতা? গ্যাসের মাংস সাদা না, গ্যাসের মাংস সাদা না। এদিকে পটল চিংড়ি হবে, মাছ হবে, মাংস হবে, চাটনি হবে, ডাল হবে। তেল দেবো? অল্প তেল দিলে খাওয়া যায় না। এর মধ্যে ইয়ে দিয়েছি, থাক, এগুলোকে ম্যারিনেট করে রাখলেও হয়, 10 পরে দিলে হয়। তাহলে ওটা লবণ দাও না। এখন রান্না হচ্ছে পটল চিংড়ি। আর পটল চিংড়ি না মাছের ঝোল হবে। চলো রান্না হোক। আমাকে একটা কাজ দিয়েছে রসুন ছাড়ানো, এখন আমি রসুন ছাড়াবো। আমার বোন আর মা সবটা করেছে, সেই জন্য মুখের দিকে তাকানো যাচ্ছে না, মুখ ঘেমে একদম রাগও হয়েছে। আর জল আনছে তো জামাইবাবু, জল খাবো আমি, জল আনছি। এই যে পুকুরে স্নান করতে এসছে, আমার মার অবস্থাটা দেখেছো কি অবস্থা। রান্নাবাড়ি হয়ে গেছে আমাদের, সব গুছিয়ে গাছি নিয়ে সব বসেছি। এই যে তোমাদের দাদাভাই গরমে একদম বিরক্তি হয়ে যাচ্ছে আর খিদেও লেগেছে, সেই জন্য না ফ্যানটা তোমার দিকেই দিচ্ছি। নাও তোমাদের দুজনের গরম লাগছে, নাও। এখন আমি সব খেতে মেতে দেবো, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে। কি খুব গরম লাগছে। এই যে বোন সব বাটি মাটি দিল বোনের জামাইবাবুর জন্য, সব গুছিয়ে গাছিয়ে দিতে বলো না। কি গুছিয়ে গাছিয়ে দিতে? মানে ভাত বাড়ি সবার জন্য। তো কী রান্না হয়েছে দেখে নেওয়া হয়েছে। পটল ভাজা হয়েছে, চিকেন, আর এদিকে চুনো মাছ, তারপর চুনো মাছের সর্ষে বাটা, আর এদিকে পটল চিংড়ি, চাটনি, স্যালাড, দই বেড়ে নিয়ে আসলো, আর এদিকে হচ্ছে মাছের ঝোল, আর এদিকে সকালের কি যেন এটা শাকের তরকারি, ডাল, আর হচ্ছে মাছের তেল আর ভাত। অনেক ধরনেরই খাবার হয়েছে আজকে বলেছি। এই দিয়ে হচ্ছে মানে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। আর ওইদিকে মা হচ্ছে বড়া ভাজছে। 8 রকমের রান্না হচ্ছে, 8 রকমের রান্না হচ্ছে আজকে। বোন আর মা করেছে সমস্ত কিছু, আমি শুধু হচ্ছে পটল ভাজাটা করেছি, স্যালাডটা আমি করলাম, আর চাটনিটা আমি একটু নেড়ে দিয়েছি, বোনই করেছে। আর হচ্ছে চিকেনটাও মোটামুটি আমি করেছি। হ্যাঁ, চাটনি তুই করেছিস, কিন্তু আমি অনেকবার নেড়ে দিয়েছি। আর চিকেনটা আমি করেছি, চিকেনটা তো আমি করেছি, ভাতটা মা করেছি। তাই বসালাম, জল দিলাম, সব কিছু দিলাম। ওই একটু দিলি তাই হয়ে গেল, তাই তুই বানিয়েছিস। বিশাল কুটনি, আর তোর থেকে কম আছে। আমি কুটনি বলো তো, একদম কুটনি জানে। চলো তাহলে আমি বাড়ি, গরম লেগেই থাকে। আর তো কারো গরম লাগে না, আর তো কারো রক্ত মাংস দিয়ে করি না। আমার তো সিমেন্ট আর বালি দিয়ে করি, তাই না? সেই জন্য আমার গরমটা হচ্ছে লাগে না। তোমার হচ্ছে রক্ত মাংস দিয়ে তৈরি, সেই জন্য তোমার ইয়েটা লাগে, গরমটা লাগে। মা রান্না করতে করতে পুরো ভিজে গেছে, স্নান করে গেছে। বুঝতে পেরেছো? হয়েছে অভিজি, আরো বাকি লাগবে। কিছু বলতে পারো না, গরমের খাবার দেখে গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। কি বলবো আমি? কি ভালো লাগে তোমার? চলো না, আমি ভেরি হাংরি। তোমাদের গরম লাগে না তো? অসহ্য, ডিসকাস্টিং। যত গরম তোমার একারই লেগেছে। টুকরা তো দিই, স্যালাডে পাতে দিয়ে আমার জানিস খিদেই লাগে না। কিন্তু আমার দিকে ফোকাস করে রয়েছে কেন? অনেক দিকে একটু ফোকাস করো। না, আমার লাগবে না, খাবারের দিকে ফোকাস করো। কেমন ঝগড়ুটে, কেমন ঝগড়ুটে কর, এবার বন্ধ হয়ে গেলে কিসের জন্য? ঝগড়া কর, ঝগড়া। এখন আমার সাথে ঝগড়া করছিল। আজকে খাওয়া দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইকে, আমার বোন সুন্দর করে সাজিয়ে দিল। ওই যে গানটা বন্ধ কর, গানটা বন্ধ কর, বেশি একেবারে।
এসে এমআই জোরে গানে সাউন্ড ভাই এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছে সুন্দর করে সাজিয়ে আমি ছবি তো আলাদা আগে খাওয়া শুরু করে তুলেছি ওই যে সুমনাও এসছে খেতে লজ্জা করে খাচ্ছে দিদি না আমি অত ভাত খাবো না ওটাই জন্য তুমি এই যে ভালোই তো লাগে রান্না রান্না করে না খেতে পারলে তার মতো মানে সেরকম যদি কপাল হয় যে রান্না করে খেতে হয় না সেরকম সুখ আর কারো নাই বলে দিলাম ভালো লাগছে শাক এত খাবার খাবা কি করে জামাই ষষ্ঠীর আদর অল্প খেলে কি আর হয় পটি হবে না না এমন খাবে যাতে 2 মাস হচ্ছে আর কিছু না খাবে নেবে বন্ধ করে খা কি যা গরম পড়ছে একদম জীবন একদম টানা টানা হয়ে যাচ্ছে সুমনা লজ্জা পাচ্ছে চপ চপ করে মারছে সেই লেভেলের ও মন প্রাণ জুড়াই গেল এত গরম সব ল্যান্ডা প্যান্ডা খালি গায়ে হয়ে খাচ্ছে কি করবে এত গরমে বাচ্চা মানুষ সব কি রে বড়ে ফোন করছিলি তুই ছবি তুলে খাবার পাঠিয়ে দিলি তো বেশ টুস করে চলো সবাই তাহলে খাও কি রে আবির কিছু ভাবছিস আবিরও ভাবছে আমি যে কবে ষষ্ঠীতে যাবো শ্বশুর বাড়ি না আবির তুই ভাবছিস না আমি কবে ষষ্ঠীতে যাবো হ্যাঁ তোমার মতো সবার লাইন না তোমার মতো সবাইকে পাবো কেন এই যে কুটনি শুরু হয়ে গেছে শুধু সবাই সব কিছু তার ফোরন কাটতে হয় অবভিয়াসলি আমারে কত ভাত দিচ্ছে আমি এত ভাত খাই ওরা আগে ভাত খাওয়া কমপ্লিট এখন তুই দেখাচ্ছে সব আমি একটু ওখানে ওই যে চুনো মাছের চচ্চড়ি দিয়ে খেয়েছিলাম আর কি তো চলো আমরা খাই যাই আমার মা আবার বড়া ভেজেছে তার কিসের বড়া জানো কলার বড়া ওই দেখো দেখেছো বড় গাবলার এই দেখো বড় গাবলার এক গাবলা পুরো হচ্ছে শুধু খাওয়া ধান্দা শুধু খাওয়া ধান্দা এই যে আমার মা হচ্ছে জামাইয়ের জন্য বড়া ভেজেছে এক গাবলা মাল একাই ফিনিশ করে দেবে 5 মিনিটও সময় লাগবে না তাই না তো দিনের দিন জানি বলে খাবার ভিডিও করতে পারবি সেই জন্য দিনের দিন ভুড়ি বেড়েই চলেছে চলো জামাই ষষ্ঠী তো আজকে তো জামাই বাজার আজকে হলে আবার শেষ আসছে বছর আবার হবে তাই তো অলি আবার পরের বার বড় নিয়ে আসবে আমাদের বাড়িতে পরের বছর বড় নিয়ে আসবে তাই না অলি তো বড়ের কথা আবার ভাবছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে সারা রাত ধরে গল্প করতে করতে তুই ভালো জানিস আমি আলোচনা গল্প করি কিনা চোখেই বোঝা যায় চোখের নিচে যার কালি আছে শুধু কি গল্পই করবো তোর সাথে গিল্টি মাইন্ড এই গিল্টি মাইন্ড থেকে তুই রসমালাই করবি পড়াশোনা নাই অত রাত থেকে পড়াশোনা না করে না। যার পড়াশোনা করতে ওখানে তুই পড়াশোনা করে সবাইকে জিজ্ঞাসা বল কমেন্ট করতে হচ্ছে কার পড়াশোনা করে সারা রাত গল্পই করে সারা রাত পড়াশোনা কেউ করে না তুই করেছিস ওই জন্য তো রাত জেগে কেউ পড়াশোনা করে না হয়তো 12টা একটা সারা রাত কি জেগে কেউ পড়াশোনা করে কেউ করে না ঝগড়াই পারা যাবে না এর সঙ্গে ও দেখলে কি হবে খুব মুখ আমি আর বিশাল জগুটে আমি আপনার জন্য অ্যাডভোকেট হবো জন্য খুব মুখ এই মালটার যাই হোক না ওইসব কিছু না আমার বোন ভীষণই ভালো একটু না দেখুন তরকারি নিস চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি মায়েদের বাড়ি থেকে চলে এসেছি তো অনেকক্ষণ আগেই এসে রেস্ট করলাম তারপরে স্নান করলাম আমি তোমাদের দাদাভাই মাহি তিনজনে স্নান করলাম করে আবার রেডি হলাম একটু ঘুরতে যাই বোন বলছে কবে থেকে ঘুরতে নিয়ে যাস না তোরা এত কিপটা কেন তো ফাইনালি বোনকে ঘুরতে নিয়ে যাবো ওই যে ও রেডি হয়ে গেছে চলো দেখবা তোমাদের তো সবাই দুর্গা মন্দিরে যাচ্ছি আর কি আমাদের এই কাছে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা হেঁটে যাবো না আমরা বড় লোক মানুষ তো সেজন্য আমরা স্কুটি করে যাবো হেঁটে যাবো না যারা গরিব তারা হেঁটে যাবে আমরা কি গরিব নাকি তাই আমরা বড় লোক এরকম ভাবে বলিস না তোকে সবাই টিচ করবে আমরা বড় লোক সেজন্য আমরা স্কুটিতে করে যাই বুঝতে পেরেছো? প্লেনে করে দে স্কুটি করে দে এখান থেকে এইটুকু প্লেনে করে যাবো না যাওয়ার কি আছে যারা কোটি মানুষ তাকে হেঁটে হেঁটে খুব কথা হয়েছে আমার বোনের ঠাস ঠাস করে দেবো দিস তো হচ্ছে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে আর দেখো এই চুড়িদারটা আমি আজকে ফার্স্ট টাইম পরেছি তো হচ্ছে তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল উড়িষ্যা যাওয়ার সময় একটা পড়া হয়ে গেছে এইটা আজকে পড়লাম মাহিও যাচ্ছে ওই যে মাহি আসছে ওর দাদা ছেলেও এসছে আবি ও যাবে না একটা স্কুটিতে কজনকে নিয়ে যাবো তো ও বাড়ি চলে যাবে আর এই যে মাহি হাই করো না কেন ওকে বাড়ি যেতে হবে এখন ছুটে টাকা দাঁড়ালে এখন সামনে আমরা দুইজন দাঁড়াবো দুজন হয় নাকি তাই আরো ভালো হ্যাঁ। চিনি তো ঠিকই যাবে না ও যে তোমাদের দাদাভাই আসেও না একটু পাত্তাও দেয় না কিছু বলেও না কাউকে কিছু পাত্তাও দেয় না দে মা ইমা গুন্ডা গুন্ডা লাগছে এখানে কি হয়েছে এখানে দাঁড়ি মারি কালুয়া লাগছে এমনি কালুয়া তারপরে আরো কালুয়া লাগছে আমি মেকআপ করি আমরা মেকআপ করিনি মেকআপ করতে হয় তাই ধরে না আমাদের স্কিন এমনি সুন্দর গ্লো ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি শুধু একটু কাজল পরেছি আর একটু লিপস্টিক দিয়েছি চলো সঙ্গে থাকো কি গরম দেখেছিস আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে ফেস কাটিং এত ফর্সা লাগছে পাউডার মেখেছি দারুণই হচ্ছে ছবি হচ্ছে দারুণ আমার বোনেরও বিয়ে আমার বোনেরও ফর্চুনটা ও শুধু বিয়ে 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 হবে না সেই দিচ্ছে ওই যে বিয়ে করো ঠিকঠাক করে তো
সারাদিন তো এই জায়গায় কত লোক খাওয়া দাওয়া খেতে খুব গরম তো ওইটা কোথায় আমরা এখনো বাড়ি যাইনি, এখন রাত হয়ে গেছে, তাও আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বাড়ি গিয়ে কি হবে সারাদিন ল্যান্ডা তো বাড়ি- প্যান্ডা নিয়ে এসে সব না, না। হাল পুরো ঢুকাও, বেশি বেশি করো না, লোক আসছে। যাই হোক, তুমি ছাড়ো না মাই পদ্ম ফুচুরি করেছে আমার বোন আর আমার বর নিয়ে। মাই ছাড়ো না মাই আমরা অফেন্স করেছি, আমরা অফেন্স করেছি, আমাদের পানিশমেন্ট হবে। কারণ জামাইবাবু হচ্ছে পুলিশ আর আমি মানে অ্যাডভোকেট এখন হয়নি, পড়াশোনা করছি, তো হচ্ছে ওই জন্য আমরা অফেন্স করলে ক্ষমা। তাই নাকি? অপরাধ সবার জন্য, হাতাহাতি করছে। সে পুলিশই হোক আর যেই হোক না কেন। আর্মি, এয়ারফোর্স, নেভি, এরা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, এরা হচ্ছে সাজা বেশি। আসো আসো ইউনি পাবলিক সার্ভেন্ট যারা ইউনিফর্ম সার্ভিস করে সাদা বেশি, হ্যাঁ। যাই হোক, চোর চোর চোর, ওই যে পদ্ম ফুল চুরি করেছে তুই চোর। সাইলেন্ট কাপ। তো আমরা হচ্ছে এখানে একটা রিলস করা যেত, জানো? না দেখা এখানে রিলস করা যেত মাহির বাবা, ভালো ছবি আসছে। গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে। তোমাদের দাদাভাই তো ভীষণ রেগে একদম ফায়ার হয়েছিল, এই জন্য ব্লগ করিনি আর। যাই হোক, বেলকনিতে এসেছিলাম, দেখো জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিলাম। উফ, কি গরম লাগছে। কখন উঠেছি? এখন ওই 9:30 মতো বাজে, উঠেছি 7টার সময়, তখন থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছি। তোমাদের দাদাভাই সকালবেলা কখন বেরিয়ে গেছে জানি না, আমাদেরকে ডাকেইনি, তো সকালবেলা বেরিয়ে গেছে। তারপরে তো মাহির ম্যাম পড়াতে আসলো, মাহি করছিল, আর এদিকে আমি কাজবাজগুলো সেরে নিলাম। অনেক জামা কাপড় জমেছিল, সেগুলো ধুয়ে দিলাম, দেখলেই তো। আর হচ্ছে গিয়ে যা যা প্রত্যেক দিনের কাজ থাকে সেই সব করলাম। রান্নাবান্না এখনো কিছুই করিনি, রান্নাবান্না করবো হচ্ছে, খাবো আজকে পান্তা ভাত। কালকে সকালে ভাত রান্না করেছিলাম, সেগুলো অনেক বেঁচে গেছে, সেগুলো জল ঢেলে রেখেছিলাম। এখন বড়া ভাজবো, ডালের বড়া। তো ডালের বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো। আর ওই যে মাহি চইয়াকা কী করছে, প্রচণ্ড গরম। কালকে তো একটু ঝড় বৃষ্টি হলো, অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টি নিয়েই আমাদের গণ্ডগোলটা। তো হচ্ছে দেখো মাহি ছবি আছে, তো ঝড় বৃষ্টি নিয়েই গণ্ডগোলটা। তো যাই হোক, মারাত্মক গণ্ডগোল হয়েছে তোমার দাদাভাইয়ের সঙ্গে, না বলেই চলে গেছে এমন একটা ব্যাপার। তো স্বাভাবিক রাগ হওয়ারই কথা, আমারই দোষ ছিল। আর হচ্ছে একদম ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম পুরো, একদম যাওয়ার বোনকে দিতে যাওয়ার সময় পুরো ঝড়, আর আসার সময় পুরো বৃষ্টি, পুরো ভিজতে ভিজতে বাড়িতে এসেছি। হ্যাঁ, যাই হোক, বেশি কথা বলবো না, তো ব্লগটা শেষও করে দিতে হবে। আর হচ্ছে চলো বড়া ভাজবো। তো ডালের বড়া আমি পেস্ট করে নিয়েছি। উফ, কি গরম। তো এরকমের মধ্যে মুসুর ডাল আমি পেস্ট করে নিয়েছি, এখন আমি এটাকে বড়া ভাজবো, সঙ্গে থাকবো। বলো বলো, কি আছে? কি না খাচ্ছা? বললাম না বড়া ভাজা করবো, তোমাদের জন্য ডিম ভাজা করেছি। আমি আমি হচ্ছে আজকে বড়া দেবো, আমি আজকে বড়া দেবো, আমি আজকে বড়া দেবো, আমি দেবো আজকে বড়া। সে পাকামো করো না, চুপচাপ থাকো। ঠিক আছে। দেখো বড়া ভাজা আমার হয়ে গেছে, আর আমি পান্তা ভাত নিয়েও বসে গেছি, মেয়েকেও দিয়েছি। এই যে মামা আসো। তো হচ্ছে আমরা এখন খেয়ে নেবো আর ব্লগটাও শেষ করে দেবো। ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। আসো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হচ্ছে পদ্মা দেখাবো? কালকে এই যে পদ্মটা চুরি করে নিয়ে এসছে, তো ভীষণ হ্যাপি, ভীষণ। যাই হোক, যা গরম পড়েছে এর মধ্যে পান্তা ভাত খেতে যে কী ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। না না না, তাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো আমরা তাহলে পান্তা ভাত খেয়ে নিই। তাহলে একটা দেখো কত সুন্দর গন্ধ। একটা লঙ্কাও ভেজেছি, লঙ্কা কামড়ে কামড়ে খাবো আর কি। তোমার জন্য ডিম ভেজেছি। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখাচ্ছি। টাটা। চলো। টাটা টাটা।